নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেখাবো তোমাদের, যেখানে হাসপাতালে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। হাসপাতালে গ্রুপ ডি সহ গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেমন জিডিএ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল ওয়ার্কার, তারপর বিভিন্ন টেকনিশিয়ান এবং স্টোর অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। খুব ভালো স্যালারি রয়েছে। কিছু কিছু পদের জন্য 15,000, 30,000, 35,000 এবং 50,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পাবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। আবেদনটি কিন্তু করতে হবে খুব শীঘ্রই, 12/5/2025 মধ্যে। 1 তারিখ থেকে 12 তারিখে তোমাদের আবেদন করার জন্য অফলাইনে আবেদনের জন্য কিন্তু ডেট দেওয়া হয়েছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, তার জন্য কোন কোন পদের জন্য তোমার কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। দেখো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি, যেখানে মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের হসপিটালের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 30 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে এপ্রিলের, কিন্তু 1 তারিখ থেকে, মে মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। 12/5/2025 পর্যন্ত আবেদনটি চলবে, বিকেল 4টা পর্যন্ত। ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্রটি তোমরা পাঠাবে। তারপর মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো দেখো, বলা হয়েছে এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো জিডিএ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করে দিতে পারবে। জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। স্টোর অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। চাইল্ড সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্পিচ থেরাপিস্ট, তারপর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, তারপর দেখো অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান, এছাড়াও বিভিন্ন হেল্পার এবং কম্পিউটার প্রোগ্রামার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে প্রত্যেকটি পদের জন্য ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে 35,000, 40,000, কিছু কিছু পদের জন্য 37,000, 32,000, প্রত্যেকটির জন্য কিন্তু পাশে তার বেতন কাঠামো বলে দেওয়া রয়েছে। খুব ভালো বেতন রয়েছে। দেখো, আমি বলে দিচ্ছি এবার, প্রার্থীদের 79 মোট ভ্যাকেন্সি রয়েছে। এখানে মেরিট লিস্টের ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ করে নেওয়া হবে। এখানে 30/4/2025 নোটিশটি বেরিয়েছে, আর 12/5 লাস্ট ডেট। প্রার্থীদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছে 10/6/2025। দেখো, 10/6/2025 কিন্তু মেরিট লিস্ট চলে আসবে তোমাদের। সেই গভর্নমেন্ট সরকারি মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে। তার জন্য প্রার্থীদের ফাইনাল সিলেকশন লিস্ট 13/6/2025, আর কাউন্সেলিং শুরু হবে 16/6/2025। জুন মাসে কিন্তু, মানে সামনের মাসেই কিন্তু তোমাদের পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটি পদের জন্য আবেদন করতে চাইলে অফলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি একবার দেখে নাও, তারপর আমি প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি কি কি যোগ্যতা থাকতে হচ্ছে। তো এখানে ফর্মটি কিন্তু খুবই বড় বেরিয়েছে। প্রার্থীদের প্রথমে কোন পদের জন্য আবেদন করবে, যেহেতু একসঙ্গে বিভিন্ন পদ রয়েছে, তুমি কোন পদের জন্য আবেদন করবে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, একটি পাশে কালার ফটো দেবে, প্রার্থীর নাম, জেন্ডার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল স্ট্যাটাস, তারপর তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে কিনা, এক্স সার্ভিসম্যান রয়েছে কিনা, মোবাইল নাম্বার, তারপর দেখো প্রার্থীদের অ্যাড্রেস, এভাবে কোয়ালিফিকেশন। ক্লাস 10 পর্যন্ত লোকালদের জন্য এই ঘরগুলো ভরতে হবে কিন্তু, আর যারা বাইরের থেকে আবেদন করবে তাদের হয়তো ভরতে হবে না। দেখো, ডিক্লারেশনটি পড়ে নেবে, 2 পাতার ফর্মটি ফিল আপ করে নিচে সিগনেচার আর ওপরে দিয়ে দেবে তুমি ফটো। এখানে নিচে দেখো আরেকটি চেকলিস্ট রয়েছে, অবশ্যই দেখে নেবে। অ্যাকনলেজমেন্ট যেটা বলা হয়, এটাও কিন্তু ডাউনলোড করবে। তো এই 3টি পাতা ডাউনলোড করে তোমাকে কিন্তু জমা করে দিতে হবে এ মাসের 12 তারিখের মধ্যে। খুবই অল্প সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য কিন্তু এখানে।
চলো এবার প্রত্যেকটি পদের জন্য দেখে নেই তুমি কোন পদের জন্য আবেদনযোগ্য। সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট। এই পদের জন্য কিন্তু সবাই আবেদন করতে পাবে। 8টি ভ্যাকেন্সি রয়েছে, SC ST OBC সবাই আবেদনযোগ্য। এখানে প্রার্থীদের কিন্তু জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 15,000 পার মান্থ স্যালারি দেবে। এখানে এই জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলে তুমি এখানে আবেদন করতে পাবে, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। প্রার্থীদের কিন্তু বয়স সীমা এক জায়গায়, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা আরেক জায়গায়, তো সেভাবে বলা হয়েছে, তোমাদের একটু দেখে নিতে হবে। দেখো এবার যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো স্টোর অ্যাটেন্ডেন্ট, যেখানে মাধ্যমিক পাস থাকলেই সবাই আবেদন করতে পাবে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে মাধ্যমিক পাস থাকলে তুমি আবেদন করতে পারবে। এই 3টি পদের জন্য আশা করি মোটামুটি সবাই আবেদনযোগ্য। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য মাধ্যমিক পাস, আর ল্যাব অ্যাটেন্ডেন্টের কোর্স যদি তুমি করে থাকো অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু আপার এজ লিমিট বলা হয়েছে 42 বছর। 31/3/2025 অনুযায়ী হিসাব করে নেবে যেন তোমার বয়স 42 বছর বয়সের মধ্যে হয়। তারপর আবার SC ST EWSদের 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। এক্স সার্ভিসম্যানদের 3 বছরের, ডিফারেন্ট অ্যাবেলড পার্সনদের 10 বছরের, ম্যাক্সিমাম এজ লিমিট হয়ে গেল তাদের 52 বছর। তো অবশ্যই ডিমান্ড ড্রাফট কাটতে হবে কিন্তু আবেদনটি করার সময়। তো আরও বাকি সব পদের জন্য একটু দেখে নাও। দেখো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। MA MSW থাকলে তুমি সেই নির্দিষ্ট বিষয়ে আবেদন করতে পাবে কিন্তু। স্পিচ থেরাপিস্ট, তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য DMLT ডিগ্রি থাকতে হবে। তারপর দেখো এভাবে কিন্তু বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমার কম্পিউটার প্রোগ্রামার পদে BE BTech যাদের রয়েছে আর 3 বছরের এক্সপিরিয়েন্স তারাই আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল হেল্পার পদের জন্য মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারো, কিন্তু 1 বছরের ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে তুমি আবেদন করতে পারো। তারপর মর্টুয়ারি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থাকলেই আবেদনযোগ্য। অফিস সাবঅর্ডিনেট পদের জন্য মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। তারপর অ্যানেস্থেশিয়া টেকনিশিয়ান পদের জন্য সায়েন্স গ্রুপে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে অ্যানেস্থেশিয়া বিষয়ে। কার্ডিওলজিতে নিয়োগ করা হচ্ছে। তো এভাবে বেশ কিছু পদে শুধুমাত্র মাধ্যমিক পাশেই নিয়োগ করা হচ্ছে। 42 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পাবে। প্রার্থীদের কিন্তু টোটাল মার্কস 100, তোমার দেখো 75%ই রয়েছে কিন্তু মার্কসের ভিত্তিতে দেওয়া হবে, তারপর ইন্টারভিউর ভিত্তিতে বাকি নাম্বার দেবে। এখানে একটি কথা মনে রাখবে, 300 টাকা আর 500 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। জেনারেলদের 500, বাকিদের 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ডিমান্ড ড্রাফট কেটে তার কপি জমা করতে হবে কিন্তু। তো সমস্ত ফর্ম দেখিয়ে দিয়েছি তোমাদের। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও দেখে নিতে পারো। এখানে কিন্তু আবেদনটি করার সময় তোমার ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ প্রুফ হিসেবে যা যা কোয়ালিফিকেশন রয়েছে তার মার্কশিট সার্টিফিকেট, তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, স্টাডিজ সার্টিফিকেট, এভাবে সমস্ত মার্কশিট সার্টিফিকেট, ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু অ্যাটাচ করে তুমি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার ঠিকানা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, কোন ঠিকানায় পাঠাবে। দেখো এখানে আবেদনটি যখন তুমি করবে আবেদনপত্র পাঠিয়ে দেবে 12/5/2025 মধ্যে এই নির্দিষ্ট ঠিকানায়। এই যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রাজা মহেন্দ্রম, ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট, 10টা থেকে 4টার মধ্যেই পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে 12/5/2025 মধ্যে। অ্যাকনোলেজমেন্ট মাস্ট বি ইস্যুড, তোমাকে কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে নিচে সেটা ডাউনলোড করে দেবে। আর 12 তারিখ লাস্ট ডেট, অল্প সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো eastgodavari.ap.gov.in। দেখো পোর্টাল ওপেন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে তোমরা এখান থেকেই। আর বিকেল 4টার মধ্যে কিন্তু জমা করে দিতে হবে, আর তোমরা নিজেরা গিয়েও জমা করতে পারো অথবা। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।